পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু সকালবেলা উঠলেই একদমই মনে হচ্ছে নাকি দুর্গাপূজা। দেখে মনে হচ্ছে আবার বর্ষাকাল এসে গেছে। কারণ সকাল থেকে এত বৃষ্টি, মানে কি বলবো, রাস্তাঘাটের একদম বিড়িবিচ্ছিরি অবস্থা। তো মাঠ ঘাট দেখতেই পাচ্ছ, আমার রান্নাঘর থেকে দেখো পুরো জল হয়ে আছে, মানে পুরো বর্ষাকালের ওয়েদার জানো। তো তারও আগে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমাদের ভালোবাসায় আমি, মানে কি বলবো, অনেকটা দূর না এগিয়ে যেতে পারলেও কিছুটা তোমাদের ভালোবাসায় কিন্তু এগিয়ে গিয়েছি। মানে যেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না, আর কয়েকটা দিন পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার চ্যানেলটা কোথায় গিয়েছে বা কোথায় যেতে চলেছে। হ্যাঁ, এখন কিন্তু আমি তোমাদেরকে বলবো না, তো ওয়েট করতে হবে। আর প্রতিদিন কিন্তু কন্টিনিউয়াসলি আমার ভিডিও ফলো করতে হবে, না হলে তোমরা কিন্তু জানতেই পারবে না যে তোমাদের সঙ্গে নতুন কিছু একটা জিনিস শেয়ার করব। আর আরও নতুনত্ব তোমরা ভিডিও পাবে এবারে, মানে এখন থেকে। আর এই যে মানে পুরো যে সংসারের কাজকর্ম, এই সব ভিডিও মানে দেব। তবে মানে কি বলবো, এর মধ্যেও আরও নতুনত্ব ভিডিও আমি অ্যাড করব, ঠিক আছে? তো কীরকম কী ভিডিও আসবে না আসবে, মানে কি বলবো, ফানি ভিডিও থাকবে, হ্যাঁ, তারপর প্র্যাঙ্ক ভিডিও থাকবে, এগুলোও আমি অ্যাড করব আমার ভিডিওর মধ্যে। তো তোমরা কিন্তু সাথে না থাকলে সবটাই মিস করে যাবে। অবশ্যই পূজার সাথে থাকতে হবে আর নতুন নতুন ভিডিওগুলোকে অনেক এনজয় করতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আর কি প্যাডিস নিয়ে এসেছে হাজব্যান্ড। তো প্যাডিস দিয়ে চা খাবো। মেয়েটা গিয়েছিল স্কুলে, ওকে তুললাম আর ওকে বললাম যে একটু চা খাও, কারণ কান্নাকাটি করছে জানো। মানে স্কুলে থেকে এলেই না আমার মেয়েটা কান্নাকাটি করবে। মানে স্কুলে থেকে এলে বলতে, ও যখন স্কুলে থেকে এসে ঘুমাবে, ঘুম থেকে উঠলে এরম যদি ম্যারম্যারে ওয়েদার থাকে, তাহলে ওরও দোষ কী বলো? তো ওকে বললাম কি একটু চা খাও, দেখো মানে মুডটা অন্যরকম হয়ে যাবে। আবার কি বলো তো, সামনেই প্রোগ্রাম রয়েছে, মানে নাচের প্রোগ্রাম। প্রতিদিন তোর মানে প্রোগ্রাম লেগেই রয়েছে। মানে দুর্গা পুজো বা কোনো ওকেশান থাকলেই যে একটু খুব ভালো করে এনজয় করবে, সেটা চলে গেছে আমার মেয়ে যেই থেকে নাচে ভর্তি হয়েছে। মানে প্রোগ্রাম, মানে কি বলবো, যে কোনো অনুষ্ঠানেই মানে প্রোগ্রাম থাকে। যেমন ধরো শ্যামাকালী পুজোয় থাকবে, এই দুর্গা পুজোয় তো আছেই, জগদ্ধাত্রী পুজোয় মেলা, রাসের মেলা, মানে এগুলোতে প্রোগ্রামও লেগেই রয়েছে। মানে গণেশ চতুর্থীতে এই রকম মানে ওর প্রোগ্রাম শুরু। মানে নাচ গান শিখলে ওর তো স্টেজ প্রোগ্রামগুলো করতেই লাগবে, তাই না? তারপরে দেখো, একটা বড় জায়গায় এগোতে গেলে কিন্তু ওর আমাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার, মানে গার্জেনের সাপোর্ট, ঠিক আছে? যাদের দেখবে মা বাবা দুজনেই ওয়ার্কিং, মানে বাইরে কাজ টাজ করে, তাদের সেই সব বাচ্চারা কিন্তু গার্জেন সাপোর্ট আর খুব কম পায় বলো। মানে মাদের কাছে পেলে যে সেই সব বাচ্চাদের কী আনন্দ হয়, মানে যেটা আমি টিভিতে দেখি বা ফোনে দেখি আর কি, সেই রকম। এই কারণে না আমি বাইরে কোনো রকম কাজের আমি চেষ্টা করিনি, বুঝলে, শুধুমাত্র এই মেয়েটার কথা ভেবে। না হলে আমি চাইলেই একটা কাজ বাজ হয়তো করতে পারতাম, ঘরে বসে হোক বা বাইরে গিয়ে হোক। এরকম অনেক অফার আমিও পেয়েছি, ঠিক আছে? বিয়ের প্রথম আর কি টিউশন করতাম এই রকম। তো টিউশনটা আমি কন্টিনিউয়াসলি করতেই পারি, কিন্তু ওই যে ঘরের একটা কাজ বাজ রয়েছে, এত বড় ঘর বাড়ি, একটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে। তারপরে মেয়েটাকে টিউশন পড়ালে দেখো আরও বাচ্চা থাকবে, সেই বাচ্চাটাকেও নিজের বাচ্চার মতোই দেখতে হবে। তো আমার বাচ্চাটা ঠিকঠাক গাইডেন্স পাবে না। তো এই কারণেই কিন্তু আমি টিউশন করা একদম ছেড়ে দিয়েছি। সত্যি কথা বলতে এই টিউশন পড়াতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো। আমার বোন পুরোপুরি আমার কাছে পড়ে বড় হয়েছে, মানে ছোটো থেকেও যে বড় হয়েছে, মানে খুব ভালো রেজাল্ট করতো আমার বোনও জানো। ওকে আমি ভীষণ গাইড করতাম। কিন্তু যেই থেকে আমার বিয়ে হয়ে চলে এলাম, ও তখন বলতো দিদি তোর বিয়ে হয়ে গেল, আমার পড়াশোনাটা পুরো নষ্ট হয়ে গেল। মানে আমার মা তো তেমন একটা অনেক দূর যে পড়াশোনা করেছে সেটা তো নয়, মানে অল্প, তখনকারের মানুষ হলে যা হয় অল্প পড়াশোনা। তারপরে কি বলবো, তখন পড়াশোনার চলটা অতটাও ছিল না, ঠিক আছে? মানে কাজকর্ম, আর আমার দিদাদের তো সারাদিনের পরে আজকে পোলট্রির ভিডিওটা বিজনেস স্টার্ট ছিল। করেছি দেখো। তো এখন ঘড়ি কাঁটায় বাজছে ওই 8টার মতো। তো এখন এই যে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ফোনটাও ব্যস্ত ছিল, তো যে কারণে পরে তোমাদের সবটা জানিয়ে দেবো কেন ব্যস্ত ছিলাম কী জন্য। আর এই যে চুলের স্মুথনিং করেছি, হ্যাঁ দাঁড়াও। তো যাই হোক, চলো একটু এখন যাবো কি বলো তো, প্যান্ডেলে। আমি, আমার বোন, আমার মেয়ে, আমার শাশুড়ি, তো এই কজনেই যাচ্ছি। তো
এটা হলো কি তার পরের দিনকে সন্ধ্যাবেলার ভিডিও, মানে আগের দিন তোমরা কোনো রকম ভিডিও পাওনি, তো এটা হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলার ভিডিও। তো আগের দিন মানে এর আগে যে ভিডিওগুলো পাচ্ছিল ওটা কিন্তু সোমবার ভিডিও করেছিলাম, আর এটা মঙ্গলবার সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এই যে স্মুথনিং করেছি বুঝলে, সারা দিন ধরে আমি আমার বোন তবে করেছে কিন্তু সোমবার দিনকে, আমি করেছি মঙ্গলবার দিনকে। তো আর আমার চুলে তো একটু কালার করা ছিল, এই কারণে একটু ব্রাউন ব্রাউন ভাব এসেছে। তো যাই হোক, এই বছরেও না কালার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের যে আর কি স্মুথনিং করতে এসেছিল, আর আমি বাড়িতেই স্মুথনিং করেছি। তো কীভাবে করেছি আমি কিন্তু আগের বছর ভিডিওতে শেয়ার করেছি, যে কারণে আর এবছরের ভিডিওতে আমি শেয়ার করিনি। মানে বাড়িতে খুব সহজভাবে স্মুথনিংটা করেছি, আর আমি কিন্তু একটা হেয়ার ট্রিটমেন্টও এখানে নিয়েছি, শুধু যে স্মুথনিং করেছি তা নয়। এবারে তোমরা যদি বলো যে দিদিভাই ওই দিদিভাইয়ের নাম্বার দাও, কন্ট্যাক্ট নাম্বার দাও, তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো, মানে ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো ওই দিদিভাইয়ের নাম্বারটা, তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। একদম বাড়িতে গিয়ে খুব কম বাজেটের মধ্যে তোমরা ভালো প্রোডাক্টের মাধ্যমে নিজের চুলটাকে আর কি প্রোটিন ট্রিটমেন্ট এই রকম ধরনের ট্রিটমেন্ট তোমরা দিতে পারবে, এবং স্মুথনিং স্ট্রেটনিং নানা রকমের তোমরা করতে পারবে। তোমার বাটারফ্লাই এখন যেটা উঠেছে আর কি, ওগুলোও করতে পারবে, একদম মানে কী বলবো কম বাজেটের মধ্যেই তোমরা করে নিতে পারবে। তো আমি এখানে কত টাকা কী নিয়েছি সেটা আমি শেয়ার করলাম না, তোমরা যদি বলো শেয়ার করতে তাহলে আমি অবশ্যই শেয়ার করব, আর ওই দিদিভাইয়ের নাম্বারটাও কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি মানে একটু বাইরের দিকে বেরো করতে এসেছি, কারণ সারাক্ষণ মাইক বাজছে। হ্যাঁ, একদম ঘরের পাশেই আমাদের মানে প্যান্ডেল হয়েছে, তো সবাই মানে এসেছে, শুধুমাত্র আমিই আসিনি, এই কারণে মানে খুব ইচ্ছা হচ্ছিলো যে চলো না আমি একটু যাই। মা বলে ঠিক আছে চলো। তো মেয়েটা গিয়েছিল কিন্তু ড্রয়িং ক্লাসে, আমার বোন আর আমার মেয়ে দুজনেই গিয়েছিল, তো যে কারণেই আর কি ওরা আসতে তারপরে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের মাঠটা এমনিতেই সবুজ চারিদিকে, তারপরে এই লাইটিংগুলো দিয়েছে, এত ভীষণ ভালো লাগছিল, মানে কি বলবো, দেখো গাছগুলো আরও যেন সবুজ সবুজ হয়ে গেছে। আর মানে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, এত পরিমাণে বৃষ্টি, কলকাতা তো পুরো মানে কি বলবো নদী হয়ে গেছে, আর আমাদের এখানে খালগুলো ডুবে গিয়ে মানে কি বলবো সেই ছোট ছোট নদী যেমন হয়ে যায় ঠিক তেমন, মানে খালগুলোই জলে পুরো পরিপূর্ণ জানো এই রকম। মানে আর 2-1 দিন যদি বৃষ্টি হয় মানে পুরো জল উঠে যাবে আমাদের রাস্তায়, এই রকম অবস্থা। তো যাই হোক, একটু ঠাকুরও এসে গেছে জানো সন্ধ্যাবেলায়, মানে বিকালবেলা তো খুব দেখতে ইচ্ছা করছিল, কিন্তু এত কাদা মানে যেখানে ঠাকুর রয়েছে যেতে পারিনি। আর ওই যে তক্তা পেতে দেওয়ার কথা রয়েছে, তো আজকে দেয়নি, না কালকে পেতে দেবে, তখন দেখবো, একেবারে গিয়ে দেখবো, আর হয়তো দেখা হবে না। তো এদিকে দেখো আমার বোন আর আমার মেয়ে পার্কের মধ্যে খেলা করছে, দেখো ওই যে ও উঠেছে, আর এদিকে আমার বোনের মাথা করছে, বারবার আমার মেয়েকে বলছে দাঁড়া দাঁড়া, কিন্তু ও তো বদমাইশ, একদম দাঁড়াতে চাইছিল না। এবারে কি বলো তো, আমার বোন যেহেতু ভারী, এবার ও কিছুতেই মানে থামাতেও পারছে না, এবার আমি যদি থামাতে যাই তাহলে আমার পেটেও লেগে যাবে, যে কারণে ও আস্তে আস্তে করে ওই যে দেখো থামালো। আর ওই যে আমাদের মাঠে যে পুকুর রয়েছে না একটা পাশেই, ওই পুকুরের চারপাশটা পুরো লাইটিং দিয়েছে, আরও অনেক সুন্দর করে সাজানোর মানে সাজাবে আর কি। এই গোটা যে রাস্তাটা রয়েছে আর কি কংক্রিটের, ওই রাস্তাটাও পুরো লাইটিং দেবে। তো তোমরা অবশ্যই আসতে পারো আমাদের বাসুদেবপুর উদয় সংঘ ক্লাবের মাঠে, হ্যাঁ, যে বল খেলার মাঠ ঘোষপাড়া দিঘির পাড় থেকে মানে ফলতা রোডে, তোমরা অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো। তো এবছর 50তম পুজো মানে সুবর্ণ জয়ন্তী, অনেক রকমের প্রোগ্রাম আছে, প্রতিদিন কিছু না কিছু প্রোগ্রাম রয়েছে, ভোগ বিতরণ রয়েছে, তোমরা অবশ্যই এসে একবার কিন্তু ঘুরে যেতে পারো। তো এখনও অনেক প্যান্ডেলের কাজকর্ম, লাইটের কাজকর্ম সব বাকি রয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার, কিন্তু এমন অন্ধকার থাকে না। আর অন্যান্য বছর কিন্তু ওই যে মন্দির রয়েছে, ওই মন্দিরেই কিন্তু ঠাকুরটা ওঠে। তো এবছর যেহেতু সুবর্ণ জয়ন্তী, একটু মানে অন্যরকম আর কি করার সবার প্ল্যানিং, বুঝতেই পারছো, একটা 50 বছর মানে একটু ভালোভাবে হবে সেটাই। তো এই ঠিকানা দেখতে পাচ্ছ বাসুদেবপুর উদয় সংঘ, এখানে ঠিকানা দেওয়া নেই, শুধু ক্লাবের নাম দেওয়া রয়েছে, আর ওই যে সুবর্ণ জয়ন্তী বর্ষ 2025, এই যে বাসুদেবপুর, এটাকে স্ক্রিনশট মেরে তোমরা রেখে দেবে। বাড়িতে এলাম, এসে গল্প টল্প করলাম, করে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ রে, আমার ভিতরে লাইট চলছিল।
তো আজকে হচ্ছে চব্বের ঘুমানো আছে, আর আমার মেয়েটা ওই ঘরে এখন থাকছে, ওরা নিয়ে নিয়েছে, ঠিক আছে, আমার মেয়েটাকে নিয়ে নিয়েছে ওরা, তো আমার কাছে থাকছে না এখন। চুলটা স্মুথনিং করেছি বাট বোঝা যাচ্ছে না, তাই না? কারণ এখন তো চুলে ওই যে সব কিছু দেয়া টেয়া রয়েছে, ক্রিম, দাঁড়াও চলো ওষুধগুলো দাও, তো এখন তো ক্রিম দেওয়া রয়েছে, যে কারণে বোঝা যাচ্ছে না ভালো, জানো? এই দেখো, এই যে আমি, এই যে, ঠিক আছে। তো তোমার নেই এরকম করো, রাগ ধরে। হ্যাঁ, আচ্ছা, নও নও নও, আমার ওষুধগুলো দাও। ওষুধগুলো না মোটামুটি শেষ করে ফেলেছি, জানো, তো অল্প কয়েকটা রয়েছে, সেগুলোই আর কি খাচ্ছি। আর তোমার তো বললাম আমি কার্ডে হয়েছি অপারেশন, সত্যি কথা যেটা, মিথ্যা লুকিয়ে মানে মিথ্যা কথা বলে লাভ নেই, যেটা সত্যি সেটা। মানে কার্ডে তো হয়েছি, তো যে কারণেই আর কি যাও। তো ওষুধগুলো, সেই ওষুধগুলোই খাবো, মোটামুটি খাওয়া দাওয়া মানে পুরো ওষুধ শেষ করে ফেলছি, আর একটা একটা বোধহয় আছে। এই দেখো, চুলটা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এটা করলাম, এই দেখো, এই যে দেখছো। আর আমি তো কালার করি, আগের বছর করেছিলাম কালার, তো এবছরও ভেবেছিলাম কি একটু কালার করবো। আমার কালার করতে না ভীষণ ভালো লাগে, কেন জানি না, এই যে কালার, তারপর এখানে ট্যাটু, এগুলো না ভালো লাগে, কিন্তু ওই যে ট্যাটুটা করে উঠতে পারিনি এখনও, কারণ খুব ভয় লাগে। বেশ ভালো লাগে, খারাপ লাগে সেটা বলবো না, এই যে হাতের এই জায়গাটাই করে না, ওইখানে খুব ইচ্ছা যায়, জানো, যে ট্যাটু করব, কিন্তু ওই যে ভয় লাগে, কেন মানে কৃষ্ণের যে আর কি ময়ূরের যে পালকটা না, ওইটা করার খুব ইচ্ছা হয় মাঝে মধ্যে, বা বাঁশি থেকে আর কি পালক, এইরকম খুব করতে ইচ্ছা করে, কিন্তু ভয় লাগে, আমি পারি না, সত্যি কথা। আর তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:30 বাজে, সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, জানো। আর আজকে কিছু কাজ ছিল আমার ফোনে নিয়ে, তো সেই কাজগুলোই করেছি বলে সকাল থেকে তেমন কোনো ভিডিও আমি মানে দিতে পারিনি আর কি। আর সকালে একদম গুছিয়ে যেমন রাখি, এই যে আমি বসে রয়েছি, তো সব কিছু যেমন গুছিয়ে গেছি রাখি, একদম মানে গোছানো। এদিকে আমার মেয়েও এসে গেছে, তাহলে কিসের, তো যাই হোক, ওই যে এই দরজা দিয়ে এলে, এদিকে দরজা